আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি অনেক দোয়া করছেন কিন্তু আপনার মনে হচ্ছে কোনোটি কবুল হচ্ছে না? মাঝে মাঝে কি মনে হয় আপনার দোয়া কি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে? আজ আমি পবিত্র কোরআনের এমন একটি আয়াতের আমল আলোচনা করব যা আল্লাহ স্বয়ং রোজার বিধানের মাঝখানে নাজিল করেছেন। এটি এমন একটি বাক্য যা পড়ার পর দোয়া করলে আল্লাহ কখনোই তা ফিরিয়ে দেন না, কারণ এখানে স্বয়ং আল্লাহ বলেছেন, আমি তোমার অত্যন্ত কাছে। চলুন জেনে নেই সেই অলৌকিক আমলটি। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 এবং 187 নম্বর আয়াতে আল্লাহ রোজার বিধান দিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুই আয়াতের মাঝখানে 186 নম্বর আয়াতে আল্লাহ হঠাৎ দোয়ার কথা কেন বললেন? রমজান হোক বা অন্য মাস, আমরা সব সময় আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের কতটা কাছে। এই আয়াতে আল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আপনি বলে দিন আমি তাদের অতি নিকটে। আমলটি খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। আয়াতটি হলো বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অর্থ, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো তাদের কাছেই আছি। যে কোনো দোয়া শুরুতে এই বাক্যটি মাত্র 11 বার পাঠ করুন। এরপর পরম একাগ্রতার সাথে নিজের মনের আকুতি আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, বান্দা যখন আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। দোয়া কবুলের জন্য একাগ্রতা এবং পবিত্রতা খুবই জরুরি। ইবাদত ও দোয়ার সময় একটি স্নিগ্ধ ঘ্রাণ আপনার মনকে আল্লাহর দিকে আরো দাবিত করতে সাহায্য করবে। কিছু প্রিমিয়াম আতরের লিংক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অর্ডার করতে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন। বিশ্বাস হারাবেন না, আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। আজ থেকে এই আমলটি আপনার দোয়া শুরুতে জুড়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দোয়া কবুলের পথ দেখিয়ে দিন। কমেন্টে আল্লাহু আকবার লিখে আমাদের সাথেই থাকুন।